ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ পি ব্লক হ্যালোজেন ফ্যামিলি গ্রুপ 17 আমরা আগের দিন ক্লাস 1 বি করেছিলাম, যেটা গ্রুপ 18 মানে নোবেল গ্যাস ফ্যামিলি করিয়েছিলাম। তো আজ যেটা 2A 2B এর ক্লাস হবে, আজ মেইনলি ক্লাসটা 2A, সেটা হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি নিয়ে আলোচনা। হ্যালোজেন ফ্যামিলি মানে গ্রুপ 17। গ্রুপ 17 এ কারা আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন, এগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের আজকে আলোচনা যেটা হ্যালোজেন ফ্যামিলিতে যে এলিমেন্টস গুলো আছে তাদের ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম নিয়ে আলোচনা হবে। দেখো ফিজিক্যাল প্রপার্টি মানে কি কি আছে। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি মানে বন্ধন বিভাজন শক্তি। হ্যালোজেন মানে ফ্লুরিন হয় FF বন্ড, ক্লোরিন ClCl বন্ড, ব্রোমিন Br বন্ড, আয়োডিন II বন্ড, তাই না? তো আমরা জানি কি অ্যাটমের সাইজ যত বড় হবে বন্ড লেন্থ, বন্ধন দৈর্ঘ্য তত বড় হবে। তো সব থেকে অ্যাটমের সাইজ বড় I এর, সেই জন্য এর বন্ড লেন্থটা বড়। বন্ড লেন্থ যত বড় হবে তোমরা জানো নিশ্চয়ই, বড় বন্ড ভাঙা কিন্তু ইজি, তাই না? বড় হলে লাঠি ভেঙে দেবে তাড়াতাড়ি, তাই ছোট তুমি ধরতেই পারবে না, ভাঙবে কি করে, তাই না? তার মানে কি II বন্ডটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাবে, মানে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কিন্তু কম। ঠিক আছে, বন্ড তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। এবার তাহলে সব থেকে স্ট্রং বন্ড কোনটা? সবাই বলবে ফ্লুরিন, হ্যাঁ কি না? ছোট বন্ড স্ট্রং, কিন্তু আবার একটা ব্যাপার আছে, ফ্লুরিন ছোট বন্ড স্ট্রং ঠিক ছিল, কিন্তু এই এফ এর মাথায় লোন পেয়ার থাকে, এরও মাথায় লোন পেয়ার থাকে। তো ছোট বন্ড বলে এই লোন পেয়ার গুলো এতটা কাছাকাছি চলে আসে যে এদের মধ্যে মারাত্মক বিকর্ষণ রিপালসিভ ফোর্স কাজ করে, তার জন্য কিন্তু বন্ডটা একটু আবার উইক হয়ে যায়। তাহলে অরিজিনালি তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটার তাহলে অর্ডারটা কি হবে? ওই জন্য অর্ডারটা যেটা হবে ClCl বন্ডটা হচ্ছে ফার্স্ট, বন্ড ডিসোসিয়েশন এনথালপি সবথেকে বেশি, তারপরে ব্রোমিন হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। এইটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো নেক্সট আমরা টপিকে যেটা যাব সেটা হচ্ছে কালার, বর্ণ নিয়ে আলোচনা করব। দেখো আমরা সবাই জানি সব হ্যালোজেন হচ্ছে কালারফুল, রঙিন হয়। প্রথম বলি কালারফুল কেন। দেখো হ্যালোজেন কোনো অ্যাটম, যে কোনো হ্যালোজেন অ্যাটম তার নিউক্লিয়াস আছে, তার এটা ধরো লাস্ট সেলে ইলেকট্রন আছে। আমরা লাস্ট সেল মানে কি? যেখানে ইলেকট্রনটা শেষ হচ্ছে সেটাকে আমরা শেষ কক্ষ বলছি, লাস্ট সেল বলছি। এর অরবিট বা সেল কিন্তু অনেক আছে, ঠিক আছে? ইলেকট্রন এখানে শেষ হচ্ছে বলে আমরা ওটাকে শেষ ধরছি, অরবিট অনেক আছে। এখন এই যে লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে বাইরের, যদি আমি বলি সানলাইট, সূর্যের আলো থেকে, সূর্যের আলোতে 7টা কালার থাকে জানো, যে কোনো একটা কালারের আলো অ্যাবজর্ব করবে, করে ও ওপরের স্টেটে চলে যেতে চাইবে, মানে হায়ার অরবিটে। এবার যে কালার অ্যাবজর্ব করবে তার কমপ্লিমেন্ট কালার সে বিকিরণ করবে। নিয়ম কি দেখো, আমি যদি বলি আমার এই গেঞ্জিটার কালার ব্লু লাগছে, তাই না? ব্লু লাগছে মানে তুমি ব্লু দেখছো, মানে কি এ ব্লু হচ্ছে স্ক্যাটারিং করছে ব্লু কালারটা। তাহলে এ অ্যাবজর্ব করছে কোন কালার জানো? ইয়েলো কালার অ্যাবজর্ব করছে। ইয়েলোর কমপ্লিমেন্ট কালার হচ্ছে ব্লু, ঠিক আছে? ইয়েলো কালার অ্যাবজর্ব করলে ব্লু ছাড়বে, ব্লু কালার অ্যাবজর্ব করলে ইয়েলো ছাড়বে, এবং প্রত্যেকটা কমপ্লিমেন্ট কালার থাকে। তো এরকম এ যে কালার অ্যাবজর্ব করবে তার কমপ্লিমেন্ট কালারটা ছাড়বে, তাকে সেরকম কালারফুল দেখবে। তো হ্যালোজেন এরকম কালারফুল দেখো। এখানে আবার একটা কথা আছে, সব হ্যালোজেনের সাইজ সেম নয়, জানো নিশ্চয়ই। ফ্লুরিনের সাইজ হচ্ছে একদম ছোট্ট অ্যাটম, হ্যাঁ কি না? আয়োডিনের সাইজ হচ্ছে অনেক বড়, এটা যদি আই ধরা হয়, এটা যদি ফ্লুরিন ধরা হয়। এখন কথা হচ্ছে এর ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে যতটা অ্যাট্রাকশন কাজ করবে, এর ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি। তাহলে বলো এর ইলেকট্রন হায়ার স্টেটে যেতে গেলে বেশি এনার্জির আলো অ্যাবজর্ব করবে, না এখানে বেশি এনার্জির আলো অ্যাবজর্ব করবে? অবশ্যই এখানে, কারণ এখানে এত অ্যাট্রাকশন, নিউক্লিয়াস থেকে ছাড়তে চাইছে না। তাহলে ওকে যদি উপরের স্টেজে নিয়ে যেতে যাও, তাহলে বাইরে থেকে যে আলোটা অ্যাবজর্ব করবে সেটা হচ্ছে হায়ার এনার্জি, হায়ার এনার্জি লাইট অ্যাবজর্ব করবে। হায়ার এনার্জি লাইট হচ্ছে ভায়োলেট বা ব্লু কালারটা হচ্ছে হায়ার এনার্জি। তাহলে হায়ার এনার্জি কালার অ্যাবজর্ব করে মানে যদি ভায়োলেট কালার অ্যাবজর্ব করে তাহলে হলুদ আলো ছাড়বে, মানে ওকে ইয়েলো দেখবো। আবার নিচেরটা আবার হলুদ আলো অ্যাবজর্ব করবে, ভায়োলেট ছাড়বে, মানে একে আবার ভায়োলেট দেখছি। তাহলে আস্তে আস্তে কালারটা ডিপ হচ্ছে। তাহলে কালারটা কেন চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো তো? সাইজ চেঞ্জ মানে কালার চেঞ্জ হচ্ছে। ওকে, তো এরপরে যেটা টপিক সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো আগের ক্লাসে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম ইলেকট্রন অ্যাফিনিটি, তবু একটু বলি। ইলেকট্রন অ্যাফিনিটি জানো নিশ্চয়ই, হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি তো নেগেটিভ। তো নেগেটিভ ইলেকট্রন অ্যাফিনিটি মানে দেখো পিরিয়ডের লেফট টু রাইট অ্যাটমের সাইজ ছোট হয় বলে ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে বাড়ে। ধরো এর যদি -10 হয়, এর -20, এর -30, এর -40, এর -40। মাইনাস কেন বুঝতে পেরেছো?
এনার্জি ছাড়ে বলে, এনার্জি রিলিজ করে বলে ভ্যালুগুলো দেখো আস্তে আস্তে বাড়ছে। আর ওপর থেকে নিচে গেলে কমবে, মানে এস সাইজ থেকে বড়, এস সাইজ আরো বড়, এস সাইজ আরো বড়, তাহলে এর কমার কথা, মানে এটা হবে 30, এটা 20, এটা 10, তাই না? এটা যদি ফ্লোরিন ধরো, এটা যদি ক্লোরিন ধরো, এটা যদি ব্রোমিন ধরো, এটা যদি আয়োডিন। কিন্তু ফার্স্ট দুটো এলিমেন্ট কিন্তু এক্সেপশন, প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট দুটো এলিমেন্ট এক্সেপশন। মানে -40 পর -30 না, এটা -50 হয়ে যাবে, মানে এটা একটু বাড়বে তারপরে আবার কমবে। মানে ইলেকট্রন অ্যাফিনিটি, মানে তো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি। কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি কিন্তু ফ্লোরিনের বেশি, তড়িৎ ঋণাত্মকতা। আমি আগের ক্লাসে ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে ডিফারেন্সটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো ইলেকট্রন অ্যাফিনিটি কেন ক্লোরিনের বেশি হলো, তুমি তো দেখে বুঝতে পারছো, এর নিউক্লিয়াস আর ইলেকট্রন খুব কাছাকাছি আছে। এতে ইলেকট্রন রাখলে ইলেকট্রনের প্রতি চাহিদাটা বেশি, কারণ নিউক্লিয়াসটা কাছে পাচ্ছে, আর এর নিউক্লিয়াসটা অনেকটা দূরে পাচ্ছে। ইলেকট্রন যদিও দাও, ধরে রাখার টেন্ডেন্সি কম থাকবে, কারণ অনেকটা দূরে নিউক্লিয়াস। তাহলে এর নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি তো অ্যাট্রাকশন প্রচুর, মানে ইলেকট্রনকে বেশি চাইছে, তাই এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়ার কথা ছিল। তো এর কেন বেশি হলো? হ্যাঁ, এর নিউক্লিয়াসের অনুযায়ী কাছে আছে বলে, নিউক্লিয়াস ইলেকট্রন কাছে থাকছে বলে এর অ্যাফিনিটি বেশি, এর কম। তবু ঘুরে গেল কেন? কারণ ইলেকট্রন যে রাখবে, কোথায় রাখছো বলো? ফ্লোরিনের লাস্ট সেলে দেখবে ইলেকট্রন কনফিগারেশন করলে হবে 2p, আর ক্লোরিনের লাস্ট সেলের ইলেকট্রন কনফিগারেশন করলে হবে 3p। এরও 5টা ইলেকট্রন, এরও 5টা ইলেকট্রন আছে। 2p সাইজটা ছোট, 3p সাইজটা কিন্তু অনেক বড়। তাহলে এর 2p তে 5টা ইলেকট্রন আছে, এর 3p তেও কিন্তু 5টা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে, বিকর্ষণ হচ্ছে, এখানেও বিকর্ষণ হচ্ছে। তোমার মনে হয় কি ছোট জায়গার মধ্যে রিপালশনটা অনেক বেশি? তাহলে ইলেকট্রন বাইরে থেকে যদি একটা আসে, এখানে কিন্তু জায়গা দেবে না। মানে ফ্লোরিনের নিউক্লিয়াস চাইছে ইলেকট্রন আসুক, কাছে আছে বলে, কারণ এর নিউক্লিয়াস আর ইলেকট্রন অনেক কাছে আছে বলে ওই ইলেকট্রনের প্রতি খিদে বেশি, ওই জন্য ইলেকট্রন চাইছে বেশি। এর দূরে আছে বলে অতটা খিদে নেই, কিন্তু যেখানে রাখবে সেখানে জায়গা ছোট, দেখো জায়গা ছোট, সেই জন্য রিপালশন ফোর্স এত বেশি। উল্টে দেখা যায় ক্লোরিনে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়ে যায়। তার মানে বুঝতে পারলে কেন এক্সেপশনটা হলো? নিউক্লিয়াসের রেসপেক্টে, ডিস্টেন্সের রেসপেক্টে চাইছে বেশি, কিন্তু যেখানে রাখছো সেই অরবিটালের সাইজের রেসপেক্টে 3p তে ঢোকানো সহজ ইলেকট্রন 2p তে কিন্তু টাফ, সেই জন্য ক্লোরিনের অ্যাফিনিটিটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। দেখো এই ব্যাপারগুলো সবই আমি ডিসকাস করে দিয়েছি, তবু আমি একটু একটু বলে দিই। যেমন আমি যদি বলি একটা হ্যালোজেনের মধ্যেই ধরো Cl বললাম, আর আমি একটা অ্যানায়ন Cl মাইনাস বললাম, এদের মধ্যে কার রেডিয়াস ব্যাসার্ধ বড় হবে? দেখো এর প্রোটন যদি বলি 17, এর ইলেকট্রন 17, এর প্রোটন 17, এর ইলেকট্রন কিন্তু 18। তাহলে এর যদি p/e করো হবে 1, আর এর p/e করলে হবে 0.9। মানে এর পার ইলেকট্রন প্রোটন নাম্বার একটা করে হবে, আর এর প্রতিটা ইলেকট্রনের জন্য প্রোটন নাম্বার কিন্তু একের থেকে কম হচ্ছে। মানে এখানে প্রোটনটা একটু কম থাকছে, এখানে প্রোটনটা বেশি থাকছে, মানে এর অ্যাট্রাকশন ফোর্স বেশি, সাইজ ছোট, এর সাইজটা কিন্তু বড় হবে। বুঝা গেল? এইভাবে কিন্তু তুমি রেডিয়াসটা ক্যালকুলেশন করছো। ভাইটাল ইম্পর্টেন্ট অক্সিডেশন স্টেট কোশ্চেন থাকবেই থাকবে, এখান থেকে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকতে পারে। মারাত্মক ইম্পর্টেন্ট অক্সিডেশন স্টেট। ফ্লোরিন কম্পাউন্ডের মধ্যে একমাত্র অক্সিডেশন স্টেট -1 শো করে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা -1 শো করে, +1 শো করে, +3 শো করে, +5, +7 সব শো করে। কথা হচ্ছে এ শুধু নেগেটিভ কেন? ফ্লোরিন হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। ফ্লোরিন যার সাথেই জুড়ে থাকুক না কেন ও সবসময় নেগেটিভ হবে, ওই জন্য মাইনাস। এরা কিন্তু প্লাসও হতে পারে। সাপোজ ব্রোমিন যদি ফ্লোরিনের সাথে কম্পাউন্ড করে, তখন তো ব্রোমিন তো পজিটিভ হবে, তাই না? প্লাসও হয়, কিন্তু কোশ্চেনটা হচ্ছে শুধু -1 হচ্ছে, এর নয় -1 +1 হলো, +3, +5, +7 এত হচ্ছে কেন? তার রিজন হচ্ছে এই যে ফ্লোরিন ইলেকট্রন কনফিগারেশন করলে হবে দেখো 2s2p5। এই ইলেকট্রন কনফিগারেশনে দেখো ভালো করে কটা আনপেয়ার্ড ইলেকট্রন, একটাই আনপেয়ার্ড ইলেকট্রন। কিন্তু এটা যদি ক্লোরিন হলে তখন সেটা 3s2p5, তখন কিন্তু 3d থাকছে ভ্যাকেন্ট, দেখো 5টা 3d থাকছে ভ্যাকেন্ট। তখন কি হবে? এখান থেকে এক্সাইটেড স্টেট ইলেকট্রন এখানে চলে গেলে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন 3টে হয়ে গেল, এখান থেকে চলে গেলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, এখান থেকে চলে গেলে 7টা আনপেয়ার্ড ইলেকট্রন। অজীব ইলেকট্রন সংখ্যা বাড়ছে, মানে 7 পর্যন্ত অক্সিডেশন স্টেট হবে। কোশ্চেন ভ্যারাইটিস অনেক থাকতে পারে। যদি বলো কোনটার এক্সিস্টেন্স আছে, বলো FCl3, ClH3, এটার এক্সিস্টেন্স আছে, এটা নেই। কারণ ফ্লোরিন 3টে বন্ড করতে পারে না, একটা বন্ড করতে পারে, কিন্তু ক্লোরিন 3টে বন্ড করতে পারে। ফ্লোরিন তো তোমার একটাই আনপেয়ার্ড ইলেকট্রন, একটা ছাড়া বন্ড করতে পারবে না, এর অক্সিডেশন নাম্বার -1 অনলি। বুঝা গেল? এইভাবে কোশ্চেন থাকতে পারে।
তো লাস্ট আমরা টপিকে যাব হ্যালোজেন প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি পুরো কমপ্লিট হয়ে যাবে। আমরা সামনের দিনের ক্লাসে যেটা হ্যালোজেন হাইড্রাসিডের প্রপার্টিজ নিয়ে ফিরবো। যাই হোক, আমরা যেটা বলছি সেটা হচ্ছে অক্সিডাইজিং পাওয়ার, জারণ ক্ষমতা। আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে জারণ অবস্থা, জারণ সংখ্যা। এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে অক্সিডাইজিং পাওয়ার। দেখো, অক্সিডাইজিং পাওয়ার নিয়ে আমি আলোচনা করব। এখন কথাটা হচ্ছে যে অক্সিডাইজিং পাওয়ার মানে কি, জারণ ক্ষমতা মানে কি? অপরকে অক্সিডাইজ করবে মানে অপরকে জারণ করবে, নিজের কি হবে? রিডাকশন হবে, মানে বিজারণ হবে, নিজের বিজারণ। তার মানে ভাবো অক্সিডাইজিং পাওয়ার মানে, অক্সিডাইজিং পাওয়ার মানে জারণ ক্ষমতা মানে হচ্ছে সেলফ, নিজের কি হচ্ছে? রিডাকশন, নিজের বিজারণ। মানে ইলেকট্রন গেইন করছে, মানে ইলেকট্রনটা গ্রহণ করছে, তাই তো বাংলায় বলে। তার মানে ইলেকট্রন গ্রহণ তো হ্যালোজেন ভালো করে, হ্যালোজেন তো সব থেকে ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি, ওই জন্য এরা সব থেকে স্ট্রং অক্সিডাইজার, জারক পদার্থ তীব্র। কিন্তু একটা কথা আছে, হ্যালোজেনের মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের মধ্যে নিশ্চয়ই কার ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে হাইয়েস্ট? ক্লোরিনের, হ্যাঁ কি না? একটু আগেই তো করলে, ক্লোরিন ফার্স্ট, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে অক্সিডাইজিং পাওয়ার সব থেকে বেশি ক্লোরিনের হওয়া উচিত ছিল, কিন্তু অক্সিডাইজিং পাওয়ার হয় ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা নয় মানছি, এটা কেন হলো? কারণ দেখো, এটা তো ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে ভাববো আমরা। ইলেকট্রন অ্যাফিনিটি তো ক্লোরিনের বেশি, তো ফ্লুরিনের বেশি নয়। তাহলে কেন ফ্লুরিন জারক পদার্থ বেশি ভালো হলো, অক্সিডাইজিং পাওয়ার কেন ভালো হলো, সেটা আমরা আলোচনা করব। দেখো যে পয়েন্টের মধ্যে থেকে, দেখো আমরা ইলেকট্রন যে গ্রহণ করছি, দেখো বাস্তবে ফ্লুরিন মানে F2 হিসেবে থাকে, হাফ F2 ভাবো, মানে F একটা ইলেকট্রন গেইন করলে হবে F মাইনাস। হাফ Cl2 ভাবো, মানে হাফ Cl বন্ড Cl, একটা ইলেকট্রন গেইন করলে হবে Cl মাইনাস। একটা কথা বলি শোনো, তুমি বলছো ইলেকট্রন অ্যাফিনিটি এর বেশি, খুব ভালো, এর ইলেকট্রন অ্যাফিনিটি কম, ঠিক। কিন্তু কথাটা ভাবো, ইলেকট্রন গ্রহণ করবে যে, তার আগে তো বন্ডটাকে ভাঙতে হবে। তা বন্ড ডিসোসিয়েশনের এনার্জি কার কম? দেখলে না, এর ফ্লুরিন ফ্লুরিন লোন পেয়ার কাছাকাছি আসে বলে এর বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায় ক্লোরিনের থেকে। তাহলে এর বন্ড যেহেতু আগে ভেঙে যাচ্ছে, ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি থাকলেও এ আগে কিন্তু ইলেকট্রনটা নিয়ে নিতে পারছে। সাপোজ আমি বলছি ওখানে গিয়ে তোমাকে বসতে হবে, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, খিদে পেয়েছে প্রচুর, তোমার খিদে সব থেকে বেশি, দেখা যায় পাটা কোনোভাবে মানে হয়ে গেছে, মানে কোনোভাবে আর কি লেগেছে পায়ে, দেখা যাচ্ছে ওখানে বেঞ্চে বসতে বসতে তুমি ঘুরি 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 যেতে যেতে অন্যজন বসে গিয়ে খেয়ে নিয়েছে, ব্যাপারটা সেরকম। মানে এর চাহিদা বেশি, কিন্তু বন্ডটা ভাঙলে তবে তো ইলেকট্রনটা গেইন করবে, এর বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে বলে ইলেকট্রন গেইন তাড়াতাড়ি করে নিচ্ছে। তারপরে আরেকটা কারণ আছে, এদিকে যে যাচ্ছে যে M মাইনাস আর Cl মাইনাস, M মাইনাস এর ছোট সাইজ জানো তো, তাই জন্য চার্জ ঘনত্বটা বেশি হয়, চার্জ ডেনসিটি, ওকে জল অনেকটা ঘিরে ধরে, স্টেবল করে দেয়, একে অতটা স্টেবল করতে পারে না। তাহলে বাবু এর বন্ড প্রথমত বেশি ভাঙছে, আগে ভাঙছে, আবার ইলেকট্রন গেইন করার পর যে অ্যানায়নটা হচ্ছে জলের, কিন্তু স্টেবিলিটিটাও বেশি থাকছে। মানে সহজ কথা, এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম আর এর হাইড্রেশন এনথালপি বেশির জন্য, M মাইনাস এর হাইড্রেশন এনথালপি বেশির জন্য যতই ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হোক না কেন, এ কিন্তু স্ট্রং অক্সিডাইজার হচ্ছে, তীব্র জারক পদার্থ হচ্ছে। বুঝা গেল ব্যাপারটা? তো এই কনসেপ্টে তোমাকে এক এক করে কিন্তু পি ব্লকের ক্লাসগুলো করতে হবে। সব থেকে বড় চ্যাপ্টার, সব থেকে বেশি নাম্বার, একটু কনসেপ্ট থাকলে কিন্তু সহজেই হয়ে যাবে। তো আমরা আজ হ্যালোজেন ফিজিক্যাল প্রপার্টি নিয়ে ক্লাস করালাম। নেক্সট দিন নেক্সট ক্লাসে অবশ্যই চ্যানেলে চোখ রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো করে ফোকাস রাখো। আমরা ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালোজেন হাইড্রাসিড নিয়ে ফিরবো। ওকে, আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।